নেওয়ার পরে তোমার যে পুরান লোক যারা আছে ওদেরকে বাড়ি দেন নতুন লোক যেন আমরা যারা আছে তারা জানি ভয় পাই। হেরা কি করছে রে বাইরে ভাই, মরার ভিতরে খরা ওরা যে সুমকা ভাই মনে করো মরা মাইরা হালা দিব ছুরি নিছে গলার ভিতরে যে সুমকা আমার মামারা আমার সামনে যে সুমকা গলা দেয় গামছার ভিতরে দিয়ে যে সুমকা টান্ডা দিছে আমার মাথা নষ্ট। আমি দালাল ডে গেলাম দেখ পরে মাইরা জীবন তোর লাভ হইতো না, তুই আমার মনে করো ডাহি তা আমরা বুদ্ধি করি কেসিকের তো ভাই মাথা দেই শরীর ঢুকে না, যে যে মরছি তো মরছি তখন জাপ দিয়ে দিব আমরা ওই জায়গায় তোমার কি হয় না। তারই পরের দিন রাত্রে আইসে আইয়া রৌয়া চাক্কম মাহুম বকতেছে চাকরি মাহু মাসে চুলা বকতেছে। আমরা কি করলাম গেলাম আমরা বিমান ভালো কিছু বান পাবো আমরা বাইরে ভাই এমন জায়গায় নিয়ে দিল তোমার মনে করো যে রাত্রে যাওয়ার পরে ভিতরে ঢুকছি আন্ডারগ্রাউন্ড একবারে পুরো খেলখানা যাই কি মনে করো যে মানে 200-300 মানুষ 200-300 একবার খেলা আমার করে নিয়ে ঢুকাইলো। ঢুকানোর পরে যে যেমন 200-300 মানুষ আমার যাওয়ার পরে পুরান লোক যারা আছে তাদেরকে মনে করো যে বাইরান শুরু করে দিচ্ছে। বাস্তব কাহিনী ভাই, তোমরা যদি হাসি করে নেও তাহলে এটা তোমাদের সুন্দর। লিবিয়াতে যারা থাকছে আমি যদি একটু মিথ্যা কথা বলে থাকি তাহলে এরা বুঝবো। নেওয়ার পরে তোমার যে পুরান লোক যারা আছে ওদেরকে বাড়ি দেন নতুন লোক যেন আমরা যারা আছে তারা জানি ভয় পাই আতঙ্ক হতে থাকে। সিরিয়াল করে দাঁড়াইলো আমাদের সাথে হিন্দু করে লোক আছিল হিন্দু পোলা, তো ও ডাইরেক্ট কি আর কি ইটালি আয় পড়বো, ও তো ইটালি জানো আর কি করে ওটা আমার তার মধ্যে জানি না। আসার পরে মায়ের দেখে ওর মতো স্টক ইয়া নাড়া লাইছে। আচ্ছা ঠিক আছে গেলাম, আমার ঘরে এক রাত যাওয়ার পরে আমার ঘরে ফোন দেওয়া হয়, বাড়িতে ফোন দেওয়া হলো কি যে হ্যাঁ আমরা বালা লাইছি পৌঁছাইছি যা টাকা বাকি আছে দালাল দিয়ে দেন। আমরা ফোন দিলাম, ফোন দেওয়ার পরে আপনার দিয়ে দিল। ফোন দিছি বালালে যে হ্যাঁ আমরা করছি টেহা দিলে গেলে আমাকে ছেড়ে দিব, ঠিক রিলিজ করবো, আমাদের রিলিজ করে দিব। কিন্তু অবশ্যই তা আমাকে টেহা যা আছে 4 লাখ টাকা তো আগে দিই না, 4 লাখ টাকা আমার মামার আমরা মামা ভাইগুলো দুজনে আইছি 4 লাখ টাকা হেরা দিয়ে দিছে। আগের যে 4 লাখ টাকা হেরা যে খাইয়া হালাইছে এটা যে দালাল দিয়েছে না, মেন দালাল কাজী করে দালাল সে থাকে মিশরে, হেরা দিয়েছে না। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন এবার করে মাস গেল গা, কোন খোঁজ খবর নাই। এই পরে মাস এলো খোঁজ খবর নাই। তোমার এরই ভিতরে থাকতে থাকতে 2 দিন গেল না, 1 দিন 2 দিন 2 দিনের মাথায় যেরা যে পুরান লোক ওরা যে অগর অত্যাচারে যে একটা মেন বাঙালি আছে ওগর অত্যাচারে একটা মানুষের টাকা দিছে, ঘর বাড়ি বেচে টাকা দিছে, এগুলো কিছু নাই। হেরা কি করছে রে বাইরে ভাই, মরার ভিতরে খরা। তোমার মনে করো যে ওই দিন কি কামটা করছে, ওরা 4-5 জনে প্ল্যান করছে। তোমার যে আর একটা সুজন করে যে নাম যে দালাল আর তোমার যে আন্ডারে পরে তোমার মনে করো যে মাইরা লাগবে। এতটা কষ্ট টেহা দিব করতে, মানুষের বাড়ি ঘর কোনো কিছু নাই, হেরা টেহা দিব করতে হেরা প্ল্যান করছে। তো দালাল হয়েছে এই সাইডে, আমাদের 2 জনকে তোমার দিছে এক সাইডে, মামার আর আমার এক সাইডে দিছে। ওরা যে সুমকা ভাই মনে করো বড়া মাইরা হালা দিব ছুরি নিছে, যে সুমকা গাও দিছে তোমার গাও লাগে না কে এসিটা লেগে গেছে, ছুরিটা লেগে গেছে তোমার লাগার পরে ওরা কি করছে, ছুরিটা কি করছে আত্মাতে মনে করো আমরা তো গেছি কালকে আমার ঘরে যে বেডটা আছে, বেড কি মানে চাদর মাদর দিছে মনে করো যে ফিভার দিছে আমার ঘরে কের ভিতরে দিছে উলাউলি তো বাইজা গেছে গা তোমার। আরে মনে করো যে কবিতর যে সঙ্গে মরার টাইমে দেখবা কি ধাপ পারে না যেরকম পাখি, ওরা তো মনে করো যে দিশে বাইরে এই যে ধাপ পারা বাড়ি মনে করো কি হয়ে গেছে গা বের হচ্ছে লিবিরে। ওর তো যারা গাও মারছে তো লিবিরে ডাকতেছে কি করতেছে, লিবি আইসে রে বা এবার দানবেন না গাল মাল তো ওই দেশে তো এরা মনে হয় ফুটান শুরু করে দিচ্ছে কাঙ্কির ফুলা চাকুম্মা মাকুম্মা খায় এই দেশে অগদেশের ভাষা কয়ে রে তুই আর মনে টাটা করে একবার মনে চাল মাছ প্রয়োগ করে দা একবার শেষ হানিম মজা মনে দাম্মা করে সবার বিছানায় যায় খুঁজতেছে চাকু দেখি যা কি করলো এরা দেখে কি আমার ঘরে বিছানার ভিতরে আমরা যারা কালকে গেছি গিয়া তা আমার তো তোমার ঘরের উপরে তো রাগ থাকার কথা না, তোমরা দালাল থাকো যাই থাকো তোমার ঘরের উপরে তো আমার রাগ থাকার কথা না, আমরা তাইছি আজকে এই আমার ঘটনা পার পরে প্লাস পয়েন্ট নিয়েছি বেড়া হেরা বেড়া কইছে দেখ ওরা আইছে নতুন আইছে দেখ ওরা আমার কিছু করে
ভাই রে ভাই, কার কোনে লাত্তি লাগতেছে, কার কোনে বাড়ি লাগতেছে, কার কোনে কি লাগতেছে, ওটা কোন দেওয়ার বিষয় নেই। কার দেওয়ার বিষয় নেই। হাতি ঘুষি মনে কর বাড়ি, ওই যে 3 জন, ওই 3 জনটা তোমার 4 জন রে সে হয়তো ভাই হালাইছে, চিনি হালাইছে। ভাইরে কি মার গোনা যে দিল একটা মানুষ তো আমরা তো বাঙালি। ও যে মারছে, ও যে ছুরি দিয়ে আঘাত না করছে, ও কিন্তু কমতে গিয়ে করে নাই, বুঝছো? যদি তোমার বাড়ি ঘর, তোমার টাকা পয়সা প্রথমে তো দিয়ে আসতো, যারা বিদেশ আসে এরা তো জানে যে আমার টেকা দিতে, এরা টেকা দিতে, তারপরেও দালাল চক্রে পইরে ওই দালালরা কি করছে, তোমার টাকা আরো নিছে। যেমন মনে করো ভায়া দালাল বলতে একটা জিনিস থাকে, যেমন 3 জন দালাল, আমার গ্রামের দালালটা আমি টেহাটা ঠিকই দিছি, কিন্তু তোমার মেন দালালের কাছে এই টেহাটা দেয় নাই। বুকটা করতেছে আমি, তোমার যে অত্যাচার বুক করতেছি আমি, কিন্তু ওই দালালটা দেয় নাই। হে কোথায় আমি দিছি, কিন্তু হে যে আরো তৃতীয় দালাল আছে, ওই দ্বিতীয় দালাল তৃতীয় দালালটা দিছে না। হ্যাঁ, মেন দালালটা পোষাইছে না। এটা নিয়ে মনে করো যে পুরা কি বাইরে আমরা তো দেখা পিঠ দিয়ে মনে হয় করে কালা, যে এবার কি হয়েছে মনে দুবলা দালানের বাপ, কাঁচা আলু কিদার ছোটে, কাঁচা আলু কাঁচা কি এনে খাইছে। আমি জলিল মনে করো যে চাইল এই যাওয়ার পরে চাবে খাই আমার পুরসাবের রাস্তা দেখা চাইলি বেড়াইছে। সত্য কথা যেটা, কোনো খাওয়ান নাই। এই যে খবজা আছে না রুডি আর কি, এই যে এত টুকটুক, এই 4 ইঞ্চি করে দিছে, 4 ইঞ্চি করে রুটি দিছে। এই রুটি খায় কি হয় কাহিনী পুরা ওই যে ওরা মারলো, অগরে তো মারলো রে ভাই, যে শুনি ও জ্ঞান হয়ে যায় পানি ডাইলে সুস্থ করে পারতাই লাইবে অগর নিয়ে গেল। আমি তো ম্যান মেরে হালা দিই, এ দেশে তো আর কেরা কি আছে, গুলি তো কোনো দামই না, কোনো কিছু নেই, মেরে হালা দিলে তো আর কোনো। এখন নিয়ে আমরা টেনশন করি দিয়ে আল্লাহ আল্লাহ জানি বাঁচা রাখে, বেঁচে থাকবো। বাঙালি ভাই যাও তো হিন্দু আছে তো ওরা যে একটা তেগ গেছে, আর যে একটা মানুষের মারবার নিয়ে গেছে তা তো আর না, ওরাও অনেক কষ্টে আছে। আমার করে দিয়ে কি করলো, জেলখানা বানাইলো। উনি জেলখানা বানানোর পরে জেলখানা বানাইলে পরে আমরা খাওয়ান পাতা, আমরা কাম করি। আমার মামা দুর্বল, সেই কাজ কাম করবার পারে না, সাহস পায় না। আমি কাম করে আই নাই না, মনে করো আমি খাওয়াই কি করি, টাইল মাইল আইডিয়া, অথচ সবই আছে ভাই, চাউল আছে, ডাউল আছে, বেকি আছে, রাইন্দা বাইরে এতটুকু একটা বাড়ি আছে, 5 জন করে বহাইবো, 1 নলা অথবা 2 নলা, যে তাড়াতাড়ি খাইতে পারে, গরমটা যে তাড়াতাড়ি খাইতে পারে সে 2 নলা অথবা 3 নলা খাইতে পারে। আর যারা গরম না সহ্য করতে পারে, ও কি যে নলাটা হাতের নিচে ওই নলাটাই অর্শের। যেমন আমি গরম সহ্য করতে পারি, আমি গেট খাইলা দিলাম, 2-3 নলা খাইলা দিলাম, কিন্তু যে না খাইতে পারে ওর কি 1 নলাই শেষ। ওইভাবে খাওয়া দাওয়া লিস্টি করলো দালাল করে, হারুন দালাল গ্রাম চিনি না আমি, তো আনিসরে দিয়ে, যেমন মনে করো আমি বাংলাদেশে টিয়া দিচ্ছি আনিসরে টিয়া দিচ্ছি, টিয়া দেওয়ার পরে আহান কইতেছে কি আনিসের দালালের লোক, আনিস দালালের লোক কেরা কেরা, কি হারুন দালালের দাঁড়াইয়া যাও। আমি কি আমি জানি দালালের লোক, আমি দাঁড়াবো, আমি লিস্টের ভিতরে নাম দিয়ে কি আর আমা করে। আমি বললাম ভাই আমরা তো আনিস দালাল ভাইয়া দালাল তোমার অরিজিনাল দালাল হারুন ভাই, হারুন দালাল ঠিক আছে। হারুন দালালের লেনদেন আগে ভালো আছে, কিন্তু ওই জানি ওই টিয়াটা না দেওয়ার কারণে লেনদেন ভালো না। তা আমরা তো জেল বানাইলাম, আমাকে দিলাম, আমাকে হারুন দালালের লোক আমাকে এক সাইডে দিত, একটা ছোট্ট একটা রুমের ভিতরে কি করি না, হনে খাওয়া দাওয়া, হনে ঘুম, হনে পায়খানা, টয়লেট যা আছে সব বাইরে বাড়াইতে পারি। খাওয়া দাওয়া তো বন্ধ, একবার খাওয়া দাওয়া বন্ধ করে দিই, তাও খাওয়া দাওয়া নেই, মনে থাকবি তখন টয়লেট ময়লেট যাওয়া পুরতা মনে, টয়লেট আইবো করতে গেছি প্যাকেটে যদি না খাওয়ান থাকে টয়লেট আইবো, টয়লেট নাই। আমার ঘরে দেওয়ার পরে কিছুদিন পরে আর যে সঙ্গে ফোনটা দেওয়া বাপ মার সাথে কথা কবি কান্দা কাটে, বাড়ি তো যে অবস্থা যে মারি গন্ডা দিছে পিঠের ভিত্তি। আর যতই হোক আমার আপন মামা, আমার মামা ঢুকা কতজনের মার সইতে পারে, কতজন সইতে পারে না। গলার ভিতরে যে সঙ্গে আমার মামারা আমার সামনে যে সঙ্গে গলা দেয় গামছার ভিতরে দিয়ে যে সঙ্গে টানটা দিছে, তখন আমার মাথা নষ্ট। আমি দালালটা বললাম দেখ পরে মাইরা জীবনে তোর লাভ হইতো না, তুই আমারে মার তোর টেহাইব। আমার রিলিজ দিয়ে দিছে আমার মামার ডাটে, আমি বললাম আমার মামারা থাকেন বাড়ান মামার, আমি বললাম মামা তুমি বাড়া যাও,
আমি এনে থাকি, আমার যত কষ্ট দিকে আমি বুঝবো, সমস্যা নাই, ঠিক থাক। তো তোমার মনে করো যে মায়ের দৌড় খাইতে কি কম খাইছে না, একজনের পেঁয়াজ কাঁচা আলু, একটা মানুষের কাঁচা আলু খাওয়া কিন্তু সামান্য এটা যে যদি মানুষের বেকার না করে, কাঁচা আলু তোমরা কিন্তু খাইতে পারতাম না। আর সেই খিদার কারণে মনে করো যে কাঁচা আলু গুলা, কাঁচা কফি তো মনে করো ছেড়ে দিলাম, যা আছে আর মনে হয় দিল্লি কলাও খাইতে পারে। আর একটা সিগারেট, ওই দেশে সিগারেটের দাম এতটা কম, তোমার 1 টাকা প্যাকেট, আর সেই প্যাকেট আমরা খাইতাম পার দিনার দিয়া 10 দিনার দিয়া এভাবে খেতাম। একটা মানুষ দেখতাম ভাই, একটা কাহিনী, সিগারেট বলতে আপনারা যদি কন যে সিগারেটের লিগে এত পাগল মানুষে না, সিগারেট যে কি এটা বুঝতে পারবে, যে সময় একটা মানুষ একটা সিগারেট কিন্তু যাই রে দৌড় বেড়ে যাবো, তো ভাই আমি সিগারেট না দিলে তোর ধুমাটা যা আছে ধুমাটা আমার মনে হয় এভাবে কইতো ধুমাটা ভাই, যারা সিগারেট খাই, আপনারা যারা খান না এটা তো লাভ না করবে, কিন্তু যারা সিগারেট আপনারা ওরা যে মাংস দেওয়া ভাত খান, আপনারা রান্না করতে চাইতো না, কিন্তু বিড়ি খায় বিড়িটা চাইব আবার ঠিক আছে। তো ওরা যায় কি করতো, একটা সিগারেট $5 দেখি, $5 আমাকে $, একটা সিগারেট খালি $5 নেই। বহুত কাহিনী গেছে, এই মনে করো যে মায়ের কোন হিসাব ছাড়াই না। লিবিয়া যারা আইছে এরা জানতে পারে যে লিবিয়ার কষ্টটা। বাংলাদেশে অনেকে অনেক রকমের কথা বলছে, আমাদের পার্শ্ববর্তী এলাকার গ্রামের লোকেরা অথবা পার্শ্ববর্তী ঘরের পাশে যারা আছে তারা অনেকে অনেক রকমের কথা বলছে, জলিল দিয়া কোনো কাজ হবে না, সেটা বইলা আজকে আমি বিদেশ আসছি, যদি 5 টাকার কলম দিয়ে যদি কোটি টাকার হিসাব হয়, আমার নাকাল জলিল দিয়েও অনেক কিছু হবে। ঠিক আছে, পরবর্তীতে লিবিয়া থেকে ইটালি কিভাবে আসছি আপনাদের সামনে আসতেছি ভিডিও নিয়ে। ওকে, আসসালামু আলাইকুম।